गाइस वेलकम बैक अवर चैनल रिएक्शंस बाय विराट। कैसे हैं आप लोग? ठीक है तो हम भी ठीक है जी। तो गाइस आज हम देखने वाले हैं शाकिब खान वर्सेस सलमान खान। भाई दोनों ही औसम है, ठीक है। दोनों की क्या दोनों बात भाईजान करें, है भाई, दोनों वो भाई बॉलीवुड एक से के बढ़कर एक है। भाईजान है और एक बॉलीवुड की जान है और एक हॉलीवुड की जान है, ठीक है। बिल्कुल। तो देखते हैं भाई दोनों का क्या कंपैरिजन निकलता है, ठीक है। वीडियो बहुत मजे की होने वाली है। चैनल को बिल्कुल, सब्सक्राइब कर दो, लाजमी वीडियो को करें। लाइक कर दो। सो लेट्स स्टार्ट करते हैं। 3 2 1 स्टार्ट। বলিউড ভাইজান সালমান খান, যিনি তার অসাধারণ সোয়াগ এবং মারাত্মক অ্যাটিটিউডের জন্য পুরো বিশ্বে পরিচিত এবং পুরো বিশ্বে ছড়িয়ে রয়েছে সালমান খানের কোটি কোটি ফ্যান্স। কেউ তাকে বলে ভাইজান, কেউ বিগ বস, কেউ ভার্সিটি অফ অ্যাক্টিং, আবার কেউ তাকে বলে এক্সট্রা অর্ডিনারি হিউম্যান বিং, আবার কেউ কেউ তাকে বলে জান। মোট কথা তিনি কিসি কা ভাই কিসি কি জান, মিস্টার সালমান খান। क्या बात है सर, क्या बात है सर। এবং অন্যদিকে রয়েছে বাংলাদেশের এমন একজন অ্যাক্টর যিনি একসঙ্গে একাধিক উপাধি বহন করেন। কখনো তিনি ভিলেনদের শিকার করতে গিয়ে হয়েছেন শিকারী, আবার কখনো তিনি বক্স অফিসে তুফানের গতিতে সবকিছু বরবাদ করেছেন। আমি এতক্ষণ বলছিলাম বাংলাদেশের একমাত্র মেগাস্টার কিং খান, নাম্বার 1 মিস্টার শাকিব খান। তো গাইস, একদিকে রয়েছে বলিউডের ভাইজান সালমান খান এবং অন্যদিকে রয়েছে ঢালিউডের ভাইজান শাকিব খান। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি এই দুই খানের মধ্যে কে সেরা। মুরব্বি, পুরো ভিডিও না দেখে কমেন্ট করবেন না, ঠিক আছে? সো দিস ইজ গোয়িং টু বি এন ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে ফেয়ার এন্ড লাভলি। আপনাকে থ্যাংক ইউ। বলিউড মানে গ্ল্যামার, স্টাইল, আলো ঝলমলে পর্দা, আর এই পর্দার এক উজ্জ্বল নক্ষত্র হলেন সালমান খান। কিন্তু তার জীবন কি শুধুমাত্র স্টারডাম এবং সাফল্যে ভরা? এটার উত্তর হলো না। সালমানের জীবন মানেই একটা রোলার কোস্টার, উত্থান পতন, ভালোবাসা, বিতর্ক, দানশীলতা এবং ভাইজান হয়ে ওঠার গল্প। তো চলুন আজকে সেই গল্পই জানা যাক। সালমান খানের পুরো নাম আব্দুর রশিদ সেলিম সালমান খান। জন্ম 27 ডিসেম্বর 1965 সাল মধ্যপ্রদেশের ইন্দোর শহরে। সালমানের বাবা ছিলেন সেলিম খান এবং তিনি ছিলেন বলিউডের বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার। সালমান প্রথমে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন এবং তার প্রথম সিনেমা ছিল বিবি হতো ऐसी এবং সেখানে তিনি ছিলেন সাপোর্টিং রোলে। কিন্তু পরের বছর মুক্তি পায় मैंने प्यार किया, আর এই সিনেমাতে সালমান খান লিড রোলে অভিনয় করেন। এই সিনেমা দিয়ে তিনি রাতারাতি সুপারস্টার হয়ে যান এবং সিনেমায় তার প্রেম ক্যারেক্টার আজও দর্শকদের মনে গেঁথে আছে। এরপর একে একে সনম বেওয়াফা, হাম আপকে হ্যায় কौन সবই হিট এবং সালমান হয়ে গেলেন বলিউডের রোমান্টিক হিরো। এরপর 1998 সাল থেকে সালমানের ক্যারিয়ারে একটু পরিবর্তন আসে। তিনি শুধু রোমান্টিক নায়ক না, অ্যাকশন হিরো হিসেবেও নিজেকে প্রমাণ করতে থাকেন। এরপর 2003 সালে তেরে নাম সিনেমা দিয়ে আবেগী অভিনেতা হিসেবে নতুন রূপে সবার সামনে ধরা দেন এবং তারপর আসে ওয়ান্টেড, দাবাং, রেডি, বডিগার্ড, এক থা টাইগার এবং বজরঙ্গি ভাইজানের মতো সিনেমা। এবং এই সমস্ত সিনেমাতেই সালমান মানেই ব্লকবাস্টার। বিশেষ করে ঈদের সময় তার সিনেমা মানেই কোটি কোটি টাকার ব্যবসা। সালমানের জীবন শুধু সাফল্য দিয়ে নয়, অনেক বিতর্ক দিয়েও ভরা। যেমন 1998 সালে কালো হরিণ শিকার কাণ্ড, এরপর 2002 সালে হিট অ্যান্ড রান মামলা, আর সেই সাথে নানা সম্পর্কের খবর, যেমন ঐশ্বরিয়া রায় এবং ক্যাটরিনা ক্যাফের সঙ্গে রিলেশনশিপের গুঞ্জন। তবে এইসবের মাঝেও তিনি কিন্তু ভেঙে পড়েননি। তার সব থেকে বড় শক্তি ছিল ভক্তদের ভালোবাসা এবং নিজের পরিবার। সালমান খান সবসময় বলতেন, আমি ভুল করি কিন্তু আমি শিখি, আর এই কথাটি যেন তার জীবন দর্শনের প্রতিচ্ছবি। সালমান শুধুমাত্র মেগা স্টার না, তিনি একজন মানবিক মানুষ। তিনি 2007 সালে শুরু করেন বিং হিউম্যান ফাউন্ডেশন, আর এই সংস্থা গরিবদের জন্য চিকিৎসা, শিক্ষা এবং সহায়তা দিয়ে যাচ্ছে। অনেকে তো এমনটাও বলেন যে সালমান খান লোককে সাহায্য করেন, কিন্তু কখনো তিনি সেটা প্রচার করেন না। সঠিক বলেছেন। সালমান খান বলিউডে অনেক নতুন নতুন মুখকে সুযোগ করে দিয়েছেন, যেমন সোনাক্ষী সিনহা, সুরজ পাঞ্চলি, অর্জুন কাপুর এবং ক্যাটরিনা ভাবি। আই মিন ক্যাটরিনা ক্যাফ। আজকের সময়ে সালমান খান শুধুমাত্র একজন অভিনেতা না, তিনি একটা ব্র্যান্ড। তার সিনেমা এখনো প্রথম দিনে 100 কোটি টাকার উপরে ব্যবসা করে। 2018 সালের পর থেকে সালমান খানের একটা সিনেমাও দর্শকদের সম্পূর্ণভাবে স্যাটিসফাইড করতে পারেনি। সম্প্রতি মুক্তি পাওয়া তার সিকান্দার সিনেমাটিও অডিয়েন্সদের হতাশ করেছে। এরপর 2025 সালে সালমান খানের দি বুল সিনেমাটি আসতে পারে এবং আশা করছি ভাইজানের খুব তাড়াতাড়ি কামব্যাক হয়ে যাবে। সালমান খানের জীবন মানেই নাটকীয়তা, আবেগ,
আবেগ, বিতর্ক এবং ভালোবাসা, এবং ভক্তদের কাছে তিনি শুধুমাত্র স্টার না, তিনি একজন ভাইজান। তাও সত্য। এদিকে বাংলা সিনেমা বলতে যার ছবিটা সর্বপ্রথম চোখে ভেসে ওঠে তিনি হলেন শাকিব খান। গ্ল্যামার, সাফল্য, কন্ট্রোভার্সি এবং স্টারডম এই সব কিছু যিনি একসঙ্গে ধারণ করেন তিনি হলেন ঢালিউডের একমাত্র কিং খান। কিন্তু জানেন কি, এই জায়গায় আসার পেছনে রয়েছে একটা সংগ্রামী কাহিনী। তো চলুন আজকে আমরা জেনে নেই কিভাবে একজন মাস্টার্স পড়ুয়া তরুণ হয়ে উঠলেন পুরো ইন্ডাস্ট্রির রাজা। ওয়েল, শাকিব খানের আসল এবং পুরো নাম হচ্ছে মাসুদ রানা, যিনি 1979 সালের 28 মার্চ নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী এবং তার মা একজন গৃহিণী। ছোটবেলায় পড়াশোনার পাশাপাশি শাকিব ছিলেন খেলাধুলা আর সাংস্কৃতিক অঙ্গনের ছেলে। তিনি মূলত চেয়েছিলেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে, কিন্তু ভাগ্যের মোড় ঘুরে যায় তখন যখন একদিন শাকিব খান এফডিসিতে শুটিং দেখার সময় কোরিওগ্রাফার আজিজ রেজার চোখে পড়েন, আর সেখান থেকেই শুরু হয় বাংলা সিনেমার এক নতুন অধ্যায়। 1999 সালে শাকিব খান প্রথম অভিনয় করেন অনন্ত ভালোবাসা সিনেমায়। প্রথম দিকে তার অভিনয়, উচ্চারণ এই সবকিছু নিয়েই অনেকেই সমালোচনা করত। অনেকেই তখন বলেছেন এই ছেলে হয়তো পারবে না, কিন্তু শাকিব খান চুপচাপ কাজ করে গেছেন। সেই সময়কার পরিচালকরা বর্তমান সময়টাতে বলেন শাকিব খান ছিল সেই সময়ের সব থেকে পরিশ্রমী অভিনেতাদের মধ্যে একজন, এবং একটা সময় পরে শাকিবের সিনেমা হতে শুরু করলো সুপারহিট। বলো না তুমি আমার, নিঃশ্বাস আমার তুমি, প্রিয়া আমার প্রিয়া। এরপর 2005 থেকে 2010 সালের মধ্যে শাকিব খান হয়েছেন একমাত্র নির্ভরযোগ্য হিরো। যখন ইন্ডাস্ট্রিতে কেউ হিট দিচ্ছেন না তখন শুধুমাত্র শাকিবই সিনেমা হল বাঁচিয়ে রাখছিলেন, এবং সেই সময়টাতে মিডিয়া এবং দর্শক তাকে নাম দেয় ঢালিউড কিং। তার স্টাইল, ডায়লগ, গান সবকিছুই জনপ্রিয় হতে থাকে পুরো দেশ জুড়ে। সিনেমা হল থেকে শুরু করে গ্রামের হাট বাজার পর্যন্ত শুধুমাত্র একটাই নাম, শাকিব খান। তার জনপ্রিয়তা এতটাই বেশি যে ঈদের সময় সিনেমা মানেই শাকিব খানের সিনেমা। তবে যে কোনো বড় তারকার মতো শাকিবের জীবনেও এসেছে বিতর্ক, যেমন প্রডিউসার অ্যাসোসিয়েশনের সঙ্গে দ্বন্দ্ব এবং ব্যক্তিগত জীবন নিয়ে গসিপ। অনেক পরিচালক বলতেন শাকিব ছাড়া কিছুই চলে না, আর এটাতে ইন্ডাস্ট্রি পুরোপুরি শাকিবের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এরপর 2017 সালে শাকিব খান সবাইকে ওপেনলি জানান তার এবং অপু বিশ্বাসের বিয়ে হয়েছিল এবং তাদের একটা সন্তানও রয়েছে। এই খবরটা শোনার পর পুরো দেশ স্তব্ধ হয়ে যায়, আর এই বিষয়টি নিয়ে অনেক বেশি বিতর্ক, সমালোচনা এবং প্রশংসা সবকিছুই হয়েছিল। আর এই সময়েই তিনি নিজেকে আরো বেশি পরিণত করে তোলেন। 2018 সালে শাকিব খান তার স্টাইল পরিবর্তন করেন, আন্তর্জাতিক সিনেমা, প্রফেশনাল ম্যানেজমেন্ট সবকিছুতেই আধুনিকতা আনেন। এরপর তিনি একাধিক যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করেন এবং সেই সমস্ত সিনেমায় ছিল ব্যবসা সফল। এবং এরপর তিনি 2023 সালে প্রিয়তমা সিনেমা দিয়ে আবারও প্রমাণ করেন কিং এখনো রাজত্বে আছেন, এবং 2024 সালে তুফান সিনেমা দিয়ে তিনি বক্স অফিসের আকার আকৃতি পাল্টে দেন। আর পাশাপাশি সম্প্রতি মুক্তি পাওয়া তার বরবাদ সিনেমা নিয়ে আমি আর কি বলবো, আমি আমার পূর্ববর্তী অনেকগুলো ভিডিওতে এই সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। শাকিব খান এখন বাংলাদেশের পাশাপাশি কলকাতা, দুবাই এবং লন্ডনের মতো দেশে জনপ্রিয়। তবে একটা কথা বলতেই হয়, ডিপজল, মান্না এবং রিয়াজদের সময় পেরিয়ে তিনি একাই টিকিয়ে রেখেছেন ইন্ডাস্ট্রি। এবং এই কথা শুধুমাত্র আমি বলছি না, এই কথা অনেক প্রডিউসার এখন পর্যন্ত নিজের মুখে স্বীকার করেন। শাকিব খানের জীবন কাহিনী আমাদের শেখায় পরিশ্রম, ধৈর্য এবং নিজের প্রতি বিশ্বাস থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়। সমালোচনা এবং ব্যর্থতা এই সমস্ত কিছু পেরিয়ে তিনি আজকে কোটি কোটি মানুষদের রাজা। ওয়েল, এগুলো ছিল বলিউডের ফাইজান সালমান খান এবং ঢালিউডের ফাইজান শাকিব খানের আউটস্ট্যান্ডিং স্টোরি। তো এই সমস্ত কিছু জানার পর আপনার কি মনে হয়, অ্যাক্টিং স্কিল এবং স্টারডমের তুলনায় কে সেরা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল आइकन। भाई दोनों बहुत हैवी एक्टर दोनों बहुत हैवी, मैं भी ये कहने वाला था रोमांस, कि दोनों जो है ना, ठीक हर है, चीज़ दोनों वही, की लाइफ में एक्शन कंट्रोवर्सीज में। भी हैं। खैर, जो बड़े स्टार बन जाते हैं उनकी लाइफ में ऑटोमेटिकली कंट्रोवर्सीज आ जाती हैं, ठीक है। बिल्कुल ऐसा ही है। और शाकिब खान जो है ना, उनकी एक बात बड़ी खास है कि वो हर रोल में ना अलग लगते हैं, सही अलग है। लगते हैं, हाँ, इनके अलग पहले वाला उनके रोल क्या देखोगे ना आप किसी मूवी का, वहाँ पे लगेगा कोई और है, कोई और है, अगली में में देखोगे कोई लगता है और कोई और है, ठीक है। मतलब ऐसा है, हैंडसम से हैंडसम और लुक बाई चेंज, भाई चेंज हर करते हैं। मूवी में लुक इनकी चेंज होती है, ठीक है। और इसी तरह सलमान खान है, सलमान खान भाई बहुत से लोगों की जान है, हमारी भी जान है, बिल्कुल। शाकिब खान भी हमारी जान है। जान है, बिल्कुल ऐसा ही है जी। और जो लोग शाकिब खान को सपोर्ट करते हैं वीडियो को लाइक करें, और जो लोग सलमान खान को सपोर्ट करते हैं भाई कमेंट बिल्कुल। करो, ठीक है। पता चल जाएगा भाई किसके ज्यादा फैन हमें देखने वाले हैं, ठीक है।
तो मिलते हैं नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह अल्लाह हाफिज। हाफिज। गाइस वेलकम बैक टू अवर चैनल रिएक्शंस बाय ब्रा। तो कैसे हैं आप लोग? ठीक होंगे? तो हम भी ठीक है। तो गाइस आज की जो वीडियो, ये रिएक्शन वीडियो नहीं है, ये सिर्फ छोटा सा एक इंट्रोडक्शन है हमारे बारे में, बिल्कुल। ताकि आपको पता चल सके कि हम रिएक्शन वीडियोस दोबारा बनाना शुरू करने लगे हैं। हाँ जी। दूसरा ये कि जो हमारा रिसेंटली चैनल था, तकरीबन उस पर 20K तक सब्सक्राइबर हो गए थे, जो कि बिल्कुल। बदकिस्मती से भाई टर्मिनेट हो गया। गदर 2 मूवी का हाँ। रिएक्शन था, वो अभी न्यू आई थी, कुछ इस तरह का सीन था, ठीक है। मुझे हाँ। नहीं खैर पता क्यों कॉपीराइट स्ट्राइक मुझे लगी। हाँ, 1 साल होने वाला ठीक है है। हमारे चैनल हाँ, को। और तो 1 साल अब हमने दोबारा से शुरू किया है, हाँ तो जी। अब आप हमारी ना सबसे आप लोगों से उम्मीद है और अपील है, रिक्वेस्ट है। अपील समझ लिए, रिक्वेस्ट हाँ। समझ लिए, हमारे चैनल को सब्सक्राइब करें सब्सक्राइब और वीडियो को लाइक करें और चैनल को सब्सक्राइब करके ही जाना है आपने आज, ठीक बिल्कुल है। आपने भी करना है और आगे अपने दोस्तों को, हाँ। फैमिली को, सबको इस बोलना है चैनल कि पे हमारे आपको चैनल को सब्सक्राइब बहुत करें। बहुत बहुत लास्ट बहुत में बहुत एंटरटेनमेंट मिलेगा और रिएक्शन हॉनेस्ट रिएक्शन वीडियो मिलेंगे, बनाएंगे, हॉनेस्ट, बिल्कुल। यानी कि कोई झूठा रिएक्शन नहीं होगा। जो हम्म। चीज़ हमें पसंद आएगी हम बोलेंगे हाँ भी बहुत अच्छी है, बहुत मजा है। जो नहीं हाँ। आएगी बोलेंगे यार नहीं ये नहीं पसंद आई, ठीक है। हाँ, इसमें तो ये जो आप चेंजिंग लोग होनी कमेंट चाहिए करेंगे थी। हम उस पे भी रिएक्शन हाँ, करेंगे। इस पे आपको तो लेकिन रिएक्शन, ज्यादा से ज्यादा हमें टीजर, बस यही आपसे इसके अलावा कहेंगे ग्लिम्स हो गए, सब्सक्राइब करें। मूवीज के ट्रेलर के रिएक्शन हो गए, सॉन्ग्स हो गए न्यू, जो भी आजकल ट्रेंडिंग में सॉन्ग आ रहे हैं, और जिस मूवी पे या किस सॉन्ग पे अपने रिएक्शन करवाना हो उसका भी आप मुझे कमेंट कर सकते हैं कि यार इस मूवी पे रिएक्शन करो या इस सॉन्ग पे रिएक्शन करो। और आप हमारे साथ जो मूवी मुझे बेहतर लगेगी मैं उस पर रिएक्शन कर दूंगा, हम्म। जिसका मुझे पता हो यार इसका कोई इशू नहीं है। तो बाकी आज की वीडियो जो थी इंट्रोडक्शन की वीडियो थी, ठीक है। और हमारे चैनल को सब्सक्राइब करो प्लीज 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 प्लीज। प्लीज सच में और बस हमारा हाँ। चैनल सब्सक्राइब लाजमी हाँ। करना है आपने। और हमारी वीडियोस इसके रोज बाद देखनी है, हमारी आपको रोज हमारी वीडियोस वीडियो हैं। मिलेगी रिएक्शन वाली, ठीक है। तो मिलते हैं अब रिएक्शन वीडियो में, हाँ, रिएक्शन ठीक वीडियो है। अब रिएक्शन वीडियो में मिलते हैं जो कि हम रिएक्शंस वीडियो बनाएंगे, फिर उसमें भी आप सब्सक्राइब करना। सो मिलते हैं अब रिएक्शन वीडियो में, तब तक के लिए अल्लाह अल्लाह हाफिज। हाफिज।